হ্যালো বন্ধুরা, আজকে আবার একটা ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। তো আজকে আমি করেছি মুগ ডালের নমকিন বা মুগ ডাল ভাজা, যেটা আমরা বাজার থেকে কিনে খেয়ে থাকি। খেতে কিন্তু খুবই ভালো লাগে আমাদের। তো সেটা কীভাবে বাড়িতে সহজে তৈরি করবেন আর তৈরি করে স্টোর করে অনেক দিনই রাখতে পারেন, সেটাই শেয়ার করেছি। খুব সহজ পদ্ধতির, খুব কম তাড়াতাড়িতেই এটা খুব কম টাইমেই হয়ে যায়। তো ভিডিওটা দেখে নেওয়া যাক। তো আমি 1 কাপ মুগ ডাল জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 থেকে 3 ঘন্টা আগে। তো মুগ ডালগুলো খুব ভালো করে ভিজে গেছে। তো মুগ ডালটা দেখতেই পাচ্ছেন হাতে নখের সাহায্যে ভেঙে যাচ্ছে, তার মানে এটা ঠিকঠাক ভেজানো হয়ে গেছে। এরপর পুরো জলটা ছাঁকনির সাহায্যে ঝেড়ে নিয়ে একটা টাওয়াল দিয়ে টাওয়ালের উপরে এই মুগ ডালগুলো সেগুলো ভালো করে ছড়িয়ে দিয়ে আমি এটা রোদে 1 ঘন্টার মধ্যে রেখে দেবো, বা ফ্যানের হাওয়াতেও রাখতে পারেন। এক ঘন্টার পর দেখুন মুগ ডালগুলো একদম ঝরঝরে হয়ে গেছে, মানে মুগ ডালের গায়ে যে জলগুলো পুরোপুরি শুকিয়ে গেছে। তো এইভাবে শুকিয়ে নিতে হবে, তবেই মুগ ডালগুলো খুব খাস্তা বা ক্রিস্পি সেটা হবে। একদম ঝরঝরে হয়ে গেছে। এরপর কড়াই বেশ কিছুটা তেল দিয়ে আমি তেলটাকে মিডিয়াম টু লো ফ্লেমে গরম করে নেব। গরম হয়ে গেলে মুগ ডালগুলো দিয়ে দেবো। আর মুগ ডালগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন তেলে অনেক বাবলস হবে, মানে যতক্ষণ না মুগ ডালগুলো ভাজা হচ্ছে ততক্ষণ এই বাবলসটা হতে থাকবে। মুগ ডালগুলো ভাজা হয়ে গেলে এই যে বাবলসগুলো সেগুলো একদম কমে যাবে, আর থাকবে না। তখন জানবেন মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছি এখন আর বাবলসগুলো নেই, মানে মুগ ডালগুলো ভাজা হয়ে গেছে। আমার হাতে একটা নিয়েও দেখতে পারি যে একদম ক্রিস্পি হয়ে গেছে। এরপর মুগ ডালগুলোকে আমি তেল থেকে উঠিয়ে নেবো। তো একটা বড় ছাঁকনিতে আমি মুগ ডালগুলো দিয়ে দেবো, যাতে এক্সট্রা যে তেলটা ঝরে যায়। বাকি মুগ ডালগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। তো দেখতে পাচ্ছি মুগ ডালগুলো সমস্ত ভেজে নিয়েছি। এরপর এতে একটু বিট লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলে আমাদের মুগ ডাল ভাজা রেডি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, নমস্কার।